আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার মধ্যেই দেশটির কাছে বিপুল ক্ষতিপূরণ দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যেসব যুদ্ধে হামলা এবং সাম্প্রতিক বিক্ষোভ দমনে মানুষ হত্যা করেছে বলে ট্রাম্পের দাবি, সেসব প্রাণহানির জন্য তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছেন তিনি। তার এই নতুন দাবি হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেয়া এবং ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে। ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ভ্যাকসিন নীতিমালা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান প্রসঙ্গে এসব কথা বলেন। এর আগে সামাজিক মাধ্যমে ইরানের সাম্প্রতিক দাবির বিরোধিতা করে ট্রাম্প জানিয়েছিলেন, আলোচনার সর্বশেষ দফাটি ছিল তেহরানের জন্য শেষ সুযোগ। এরপর কী পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সময় মতো জানা যাবে। সাংবাদিকরা জানতে চান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরির সম্ভাবনাও এখনও আলোচনায় আছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে আমেরিকার কাছে ব্যাপক সামরিক পদক্ষেপ নেয়ার সক্ষমতা রয়েছে এবং সেই বিকল্প এখনও খোলা আছে। তবে একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে এক ধরনের সীমিত বা অনানুষ্ঠানিক আলোচনার ইঙ্গিতও দেন। ট্রাম্প জানান, ইরান আলোচনায় ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং অর্থ দাবি করেছে। এর জবাবে তিনি পাল্টা যুক্তি দিয়েছেন, ইরানকে গত প্রায় 50 বছরে তাদের কর্মকাণ্ডে নিহত ও আহত মানুষের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ট্রাম্প অতীতের বিভিন্ন হামলা ও যুদ্ধে নিহত ব্যক্তিদের পাশাপাশি সাম্প্রতিক ইরানি বিক্ষোভে নিহতদের পরিবারের জন্যও ক্ষতিপূরণের কথা বলেন। তার দাবি, গত কয়েক মাসে ইরানি বিক্ষোভের সময় হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন। এসব মৃত্যুর জন্য সংশ্লিষ্ট পরিবারগুলো ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখে বলে তিনি মনে করেন। তবে ট্রাম্পের উত্থাপিত এই নতুন ক্ষতিপূরণ দাবির বিস্তারিত পরিমাণ বা আইনি ভিত্তি তিনি উল্লেখ করেননি। ইরানের পক্ষ থেকে এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি এই জলপথ নিয়ে কয়েক সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা চলছে। ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে প্রণালীটির উপর পুরো নিয়ন্ত্রণ আমেরিকার নৌবাহিনীর হাতে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আমেরিকা হরমুজ প্রণালীতে কার্যত একটি কঠোর নৌ অবরোধ প্রতিষ্ঠা করেছে। তার দাবি, যেসব জাহাজকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে সেগুলো চলাচল করতে পারছে, তবে ইরানের দিকে যাওয়া জাহাজগুলোকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি আরও দাবি করেন, আমেরিকার নৌবাহিনী পুরো প্রণালী থেকে ইরানের পুঁতে রাখা মাইন সরে ফেলেছে। তার মতে, ইরান এখনও কোনো সময় সমস্যা তৈরির চেষ্টা করতে পারে, তবে দেশটির আর্থিক সক্ষমতা খুবই দুর্বল এবং তেহরান অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। হরমুজ প্রণালীকে ঘিরে ট্রাম্পের এই অবস্থান ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি বা যুদ্ধবিরতি চুক্তির পথ আরও কঠিন করে তুলতে পারে, কারণ তেহরান একদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে, অন্যদিকে ওয়াশিংটন নতুন করে ইরানের কাছেই ক্ষতিপূরণ দাবি করছে। ইরান আমেরিকা আলোচনায় জুনে একটি প্রাথমিক শান্তি সমঝোতা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে সেই সমঝোতা পরে ভেঙে যায়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্পের অবস্থানেও বারবার পরিবর্তন দেখা গেছে। কখনো তিনি বড় ধরনের সামরিক উত্তেজনার হুমকি দিয়েছেন, আবার কখনো দ্রুত একটি শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনার কথা বলেছেন। সর্বশেষ বক্তব্যে ট্রাম্প আবারও সামরিক চাপের পাশাপাশি আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। তবে ইরানের ক্ষতিপূরণ দাবি এবং হরমুজ প্রণালীতে আমেরিকার নিয়ন্ত্রণের প্রশ্নে দুই পক্ষের অবস্থান যে এখনও অনেক দূরে, তার বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে। ফলে হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা এবং ইরান আমেরিকা উত্তেজনা কমানোর সম্ভাবনা এখন নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। একদিকে সামরিক নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি, অন্যদিকে ক্ষতিপূরণের নতুন শর্ত, দুই পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানোর পথকে আরও কঠিন করে তুলছে।